বলা নিয়ে চাপানুতর তুঙ্গে পুরসভায়। শুক্রবার ঘটনা বিচার বিভাগীয় তদন্তের দাবি তুলে পুর কমিশনারের দ্বারস্থ হয় বামেরা। এর আগে বৃহস্পতিবার সরানো হয় পুরসভার ডিজি গৌতম পট্টনায়ককে। সেই সঙ্গে জারি হয় বিভাগীয় তদন্তের নির্দেশ। আর এই বদলে নির্দেশিকা জারির সঙ্গে শুরু হয়েছে বিতর্ক। বামেদের দাবি গোটা ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। বিরোধী দলনেত্রী রূপা বাগচির অভিযোগ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চলছে। আইডেন্টি লাইটের বিষয়ে আমাদের যে দাবি ছিল, বামফ্রন্টের নেতৃত্ব সহ যে দাবি করেছিলেন, বিচার বিভাগীয় তদন্তের দাবি আমরা করে এসেছি আবার। এবং এই কথাও আমরা বলেছি যে আমরা মনে করি না যে একজন ডিজিকে সরিয়ে দিলে পরেই বিষয়টা ধামাচাপা দেওয়া যাবে। এবং একজন ডিজি তিনি দায়িত্ব নিয়ে এত বড় টাকার এই ধরনের কাজ করতে পারেন না। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা তদন্ত চাই। উনি বলেছেন উনি খতিয়ে দেখছেন বিষয়টা। বিচার বিভাগীয় তদন্তের দাবি নিয়ে সোমবার পুর কমিশনারের দ্বারস্থ হবে কংগ্রেসও। একজন ডিজিকে সরিয়ে দিয়ে কিন্তু ব্যাপারটা যে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। কিন্তু ডিজিকে সরিয়ে দিলেই কিন্তু আসল ঘটনা তদন্ত চাপা দেওয়া যাবে না, এবং সেটার জন্য আমরা বিচার বিভাগীয় তদন্ত যেমন দাবি করব, আমরা কমিশনের কাছে সোমবার দেখা করব আমাদের দলের পক্ষ থেকে। এদিকে মেয়র জানান বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কারণ দর্শাবার কথা আমরা আগেই বলেছিলাম, এমআইসিতে নেওয়া হয়েছিল। কারণ কলকাতা কর্পোরেশনে কাজ করতে গেলে কতগুলো প্রসেস অ্যান্ড প্রসিডিওর আছে, কতগুলো সার্কুলার, স্ট্যান্ডিং সার্কুলার রয়েছে। সেই স্ট্যান্ডিং সার্কুলারগুলো মেনটেন করতে হয়। সেই মেনটেন করার ব্যাপারে কিছু প্রশ্ন উঠেছিল বলে মেয়র পরিষদ থেকে আমরা কমিশনারকে বলেছিলাম যে পুরো বিষয়টাকে দেখে ব্যবস্থা গ্রহণ করার জন্য। গৌতম পট্টনায়ককে এখন কেইআইপিতে সরানো হয়েছে। তার পরিবর্তে দায়িত্ব সামলাবেন অফিসার ইন স্পেশাল ডিউটি। এদিকে পুরসভা সূত্রের খবর, যেহেতু ত্রিফলা কাণ্ডে ইন্টারনাল অডিটের নির্দেশ জারি হয়েছে, তাই গৌতম পট্টনায়ককে ডিজির পদ থেকে সরানো হয়েছে। শোকাজের জবাবে গৌতম পট্টনায়ক বলেছিলেন সবকিছু তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশও করেছিলেন। ডিজিকে সরানোর পর পুরসভার একাংশ থেকে প্রশ্ন উঠছে, তাহলে ডিজির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কেন জবাবদিহি করা হলো না? তবে কি বড় কাউকে আড়াল করতেই শাস্তির খাড়া নেমে এলো গৌতম পট্টনায়কের ঘাড়ে? অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।